নিরীহ ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, যেভাবে তাদেরকে গণগ্রেপ্তার করা হচ্ছে, যেভাবে শিশুরা বিদায় হচ্ছে, আমরা এই দৃশ্যগুলো দেখে মিডিয়ার মাধ্যমে আর স্থির থাকতে পারলাম না। এজন্য এই ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে আজকে জুমার পরে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি। আমরা প্রশাসনকে অনুরোধের ভাষায় বলতে চাই, আপনাদের ঘরেও সন্তান আছে, আপনাদেরও স্ত্রী আছে, এই জন্য দয়া করে আর কোনো মায়ের বুক খালি করবেন না। নিরীহ ছাত্রদের দিকে গুলি ছুড়বেন না, তাদেরকে কষ্ট দেবেন না। একজন মা তার সন্তানকে হারাইলে কত কষ্ট পায়। আজকে আমরা দেখতেছি আবু সাইদের মায়ের চোখের পানি এখনও বন্ধ হয়নি। শহীদ আবু সাইদ মারা গেছেন, এরপরেও তার বোনের চোখের পানি এখনো বন্ধ হয়নি। মুগ্ধ মারা গেছেন, তার মায়ের চোখের পানি এখনো বন্ধ হয়নি। ছোট্ট শিশু ছাদে খেলতে গেছেন, সেও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ছোট্ট বাচ্চা ঘরের ভিতরে ছিলেন, 11 বছর বয়স, সেও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজকে বাংলাদেশে যেভাবে এলোপাতারিভাবে গুলি করা হচ্ছে, দিক বিদিক গুলি ছুটে গিয়ে বিভিন্ন মানুষ যেভাবে নিহত হচ্ছেন, একজন মানুষ আজকে বাংলাদেশে নিরাপদে বসবাস করতে পারতেছে না। আজকে বাংলাদেশের মানুষ আতঙ্ক নিয়ে বসবাস করতেছে। এই জন্য আমরা রাষ্ট্রের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, ছাত্রদের সমস্ত দাবি মেনে নিয়ে ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়ে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কাজ করুন। তাছাড়া ছাত্ররা যেভাবে জীবন দিচ্ছেন, শিক্ষক বৃন্দ তাদের পাশে দাঁড়িয়েছেন, তারা বলতেছেন আমাদের ছাত্ররা জীবন দিতেছেন, আমরা ঘরে বসে থাকবো না, আমরাও জীবন দেব। 10 জন জীবন দিবে, 20 জন জীবন দিবে, প্রয়োজনে হাজার হাজার শহীদ হবে, এরপরে আমাদের আন্দোলন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই জন্য ছাত্রদের ভাষা আপনাদের বুঝতে হবে। বাংলাদেশের অলিতে গলিতে আজকে গুলির আতঙ্ক, যেখানে সেখানে গ্রেপ্তার হচ্ছে, এজন্য মানুষ বিপদে অনেক কষ্টে দিন কাটাচ্ছে। আমরা অনুরোধের ভাষায় বলবো, আপনারা আর জুলুম করবেন না। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এই জন্য আপনারা জুলুম বন্ধ করুন। নিরীহ মানুষকে গুলিবিদ্ধ করে আর বিদায় করবেন না। মানুষকে এইভাবে হয়রানি পেরেশানিতে ফেলবেন না। আজকে বাংলাদেশের আদালত চত্বরে হাজার হাজার নিরীহ পরিবারের লোকজন তাদের সন্তান, তাদের পরিবার পরিজনকে খুঁজে ফিরছেন। গাড়ির পিছনে দৌড়া যাচ্ছেন বাবা, কান্না করতে করতে, আমার সন্তানকে ছেড়ে দেন। গাড়ির পিছনে দৌড়া যাচ্ছেন প্রশাসনের পুলিশ ভাইদের, গাড়ির পিছনে দৌড়ে যাচ্ছেন মা বাবা তার সন্তানকে নেওয়ার জন্য, তার স্ত্রী তার স্বামীকে নেওয়ার জন্য। ছোট্ট মাসুম বাচ্চাগুলো কান্নাকাটি করতেছেন। এর জন্য আমরা বলবো বিনয়ের সহিত, আমরা কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে এই জায়গায় দাঁড়ায় নাই। আমরা সাধারণ মুসলমান, আমরা এদেশের নির্যাতন জুলুম দেখে আর স্থির থাকতে পারলাম না। আমরা ছাত্র ভাইদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। ছাত্র ভাইদের আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রতিবাদ করার জন্য আজকে রাজপথে দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আজকে যখন আমাদের চোখের সামনে আমাদের ভাইয়েরা গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত শরীর নিয়ে রাজপথে একটা মেধাবী ছাত্র বিদায় হয়ে যাচ্ছে, একটা পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে আমরা আর বসে থাকতে পারলাম না। আমাদের ভাইদেরকে গুলি করে এমনভাবে বিদায় করা হচ্ছে, মাথার খুলি বের হয়ে যাচ্ছে, হাজার হাজার বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত বুক নিয়ে অনেক ভাই আমরা দেখেছি পানি পান করাইতে গিয়ে মুগ্ধ ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। টিয়ার শেলের চোখের ভিতরে এমনভাবে ঝাঁঝালো দৃশ্য, তারা কষ্টই সহ্য করতে না পেরে অনেকে অজ্ঞান হয়ে পড়েছেন। তাদেরকে প্রশাসনের ভাইয়েরা গাড়ি থেকে এমনভাবে ফেলে দিচ্ছেন, মনে হয় এটা কাশ্মীরের কোনো মানুষের লাশ, মনে হয় এটা কোনো ফিলিস্তিনি মুসলমানের লাশ। আজকে বাংলার জমিনে যে অবস্থা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে আমরা যুদ্ধের দৃশ্য দেখেছি, ইতিহাসে অনেক বিষয় আমরা জেনেছি, কিন্তু আজকে নিজের চোখে সেই আমরা গণহত্যা দেখতে পাচ্ছি। নিজের চোখে আমরা বিভিন্নভাবে এই দৃশ্যগুলো দেখে আর নিজেদেরকে থামাইতে পারতেছি না। আমাদের বলার ভাষা হারিয়ে ফেলেছি, আমরা বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। এই কষ্ট নির্যাতন বন্ধ করতে হবে। আজকে দেখেন শিক্ষক সমাজ, চলচ্চিত্রের অভিনেতা, নায়ক নায়িকা সবাই পাশে দাঁড়াচ্ছেন। সারা বিভিন্ন দেশ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে এবং জাতিসংঘ থেকে সুষ্ঠু তদন্তের ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করতেছেন। আমরা চাই বাংলাদেশের শান্তি, সুন্দর একটি নিরাপত্তা নিয়ে বাংলাদেশে আমরা বসবাস করতে চাই। আল্লাহ এ দেশকে ইসলামের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন।
নিরীহ ছাত্রদের হত্যা বন্ধ করুন। যাদেরকে হত্যা করা হয়েছে তদন্ত কমিটি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং নিরীহ ছাত্রদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সমস্ত ছাত্র ভাইদেরকে ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না? আমরা ছাত্রদের এই রক্ত রাজপথ রঞ্জিত হোক এই দৃশ্য আমরা দেখতে চাই না। এই জন্য ছাত্রদের হত্যা করা বন্ধ করুন, তাদের গ্রেপ্তার বন্ধ করুন, তাদের যৌক্তিক দাবি আপনারা মেনে নিন। অতি দ্রুত বাংলাদেশের সুন্দর পরিবেশ আপনারা ফেরায় দেন। আমরা শান্তিকামী মানুষ। আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো বাবা সন্তান হারাক এটা আমরা চাই না, আর কোনো বোন তার ভাইকে হারাক এটা আমরা চাই না। আমরা ৭১ সালে আমাদের স্লোগান ছিল মোরা একটি ফুলকে বাঁচা বলে যুদ্ধ করি। আজকে বাংলাদেশে এত ফুল ঝরে যাচ্ছে, এত শিশু মারা যাচ্ছে, এই শিশুদের তোর কোনো অপরাধ ছিল না। আজকে নিরীহ মানুষেরা হত্যাযজ্ঞের শিকার হচ্ছেন, তাদেরকে এভাবে হত্যা করে বিদায় করে দেওয়া হচ্ছে। এই জন্য আমরা চাই এদেশের শান্তি, আল্লাহ রাব্বুল আলামিন এদেশকে ইসলামের জন্য কবুল করুন, এদেশের শান্তি ফিরিয়ে দিন আর হত্যাকাণ্ড বন্ধ করুন। আমরা বৃষ্টির ভিতরে অনেক কষ্ট করে সাধারণ মুসলমান ভাইরা দাঁড়িয়েছি, শুধুমাত্র আমাদের নিরীহ ভাই বোনদের রক্ত দেখে আমরা আর ঘরে বসে থাকতে পারিনি, এই জন্য রাজপথে দাঁড়িয়েছি। আমরা রাষ্ট্রের কাছে অনুরোধের ভাষায় বলবো অতি দ্রুত যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনুন। এই হত্যার বিচার আমরা চাই। আর কোনো ভাইয়ের বুকে গুলি চড়ুক এটা আমরা আর চাই না। প্রশাসনের ভাইদেরকে বলবো কারো বুকে গুলি চালানোর আগে নিজের সন্তানের চেহারাটা যেন বেঁচে ওঠে। বিবেককে কুরবানি করবেন না, মনুষ্যত্ব বোধকে কুরবানি করবেন না। আপনারাও মানুষ, আপনাদের সন্তান আছে, আপনাদের পরিবার আছে। আজকের এই শিশুর আন্দোলন করতেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই জন্য বাংলাদেশের ছাত্রদের আন্দোলনকে আমরা সমর্থন করি। ছাত্র ভাইদেরকে আন্দোলনে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। দেশের শান্তি শৃঙ্খলায় নিয়োজিত সমস্ত প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা নম্র আচরণ করুন, আপনারা বিনয়ী হওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। যারা দাঁড়িয়েছেন আজকের রাজপথে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট সবাই একটু সোজা হয়ে দাঁড়ান। পুরোটা মিলে ছবি লাও তো।